বাংলাদেশে আগামী দিনে ইনশাআল্লাহ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এমন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, যে সরকার ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান থাকবে। সাংবিধানিকভাবে সমস্ত নাগরিকের অধিকার সমান থাকবে। এদেশের নারী পুরুষ সহ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে অনেক অধিকার আমরা সংরক্ষণ করেছি, করব ইনশাআল্লাহ, যাতে করে একটা সমতা প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, কেউ পিছিয়ে না থাকে। সেই জন্য আমরা বলেছি যে 50 লক্ষ থেকে 1 কোটি আমরা প্রথমে ফ্যামিলি কার্ড প্রদান করব। এই দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের জন্য তাদেরকে সেই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চাল ডাল সহ সমস্ত কিছু সরবরাহ করা হবে। আমরা বলেছি কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করব। যে কৃষকের কৃষি কার্ড থাকবে তিনি সার, বীজ সহ সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাবেন এবং কৃষি ঋণ পাবেন সেই কার্ডের মাধ্যমে অতি সহজভাবে। এই দেশ কৃষকের বাংলাদেশ, এই দেশ কৃষি নির্ভর বাংলাদেশ। এখানে কৃষকের মেরুদণ্ড যদি শক্ত হয় তাহলেই জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত হবে, সেটাই আমরা বিবেচনা নিয়েছি। আপনারা জানেন আমাদের এখানে স্বাস্থ্য সেবার অবস্থা কি। আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের স্লোগান হয়েছে, সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব। এদেশে কেউই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেককে একটি স্বাস্থ্য কার্ড প্রদান করব, যে কার্ডটা দিলে নিশ্চয়তা থাকবে যে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা সহ সকল ধরনের স্বাস্থ্য সেবা জনগণ পাবে, প্রাপ্ত হবে। সেটা তার অধিকারের কার্ড। আমরা বলেছি আমরা এমন একটি কার্ডের প্রচলন করব, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ডের কথা আমি আগেই বলেছি, যে দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনের মধ্যে নিয়ে আসার জন্য একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পরিবারের যিনি মহিলা প্রধান তার কাছে সেটা থাকবে, তাতে করে মহিলাদের অধিকার বেশি করে নিশ্চিত হবে এবং তারা একটা সামাজিক নিরাপত্তা বোধ করবেন। এছাড়া বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের কথা বলেছি, যে প্রথম 1-1.5 বছরের মধ্যে 1 থেকে 1.5 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আর শিক্ষিত বেকাররা যতদিন চাকরিপ্রাপ্ত না হবেন অথবা অন্যভাবে পেশায় নিযুক্ত না হবেন, এটা নির্ধারিত সময় পর্যন্ত রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী আমরা বেকার ভাতা প্রদান করব। সেটা ক্রমান্বয়ে শুরু করতে গেলে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তির উপরে চাপ পড়বে, সেটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। সেই বাংলাদেশকে আপনারা দেখতে চান, তাহলে সেই বাংলাদেশ বিএনপির সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই বিএনপি সরকার দেখতে চান? তাহলে ধানের শেষে একটি করে ভোট দিতে হবে। আমি আপনাদের কাছে এসেছি সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আহ্বান জানানোর জন্য, যে আপনারা ধানের শীষের পক্ষে প্রতি ঘরে ঘরে গিয়ে একটা সালাম দিবেন, আমাদের জন্য দোয়া চাইবেন এবং ধানের শীষের পক্ষে একটি ভোট প্রার্থনা করবেন।